সম্প্রতি বেশ কয়েকটি মিউচুয়াল ফান্ড কোম্পানি টেক ফান্ড চালু করেছে। আবার এই সময় দেশের আইটি সেক্টর চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। এইচডিএফসি টেকনোলজি ফান্ড একটি ওপেন এন্ডেড ইকুইটি ফান্ড হিসেবে চালু হয়েছিল। এটি প্রযুক্তি সংস্থাগুলিতে বিনিয়োগ করবে। বন্ধন মিউচুয়াল ফান্ড সম্প্রতি বন্ধন নিফটি আইটি ইন্ডেক্স ফান্ড চালু করেছে। বিনিয়োগকারীদের অ্যাক্সিস নিফটি আইটি ইন্ডেক্স ফান্ড এবং ডিএসপি নিফটি আইটি ইটিএফে বিনিয়োগ করার সুযোগও দেওয়া হয়েছে। এই ফান্ডগুলি বিশ্বাস করে যে ভারতের তথ্য প্রযুক্তি শিল্প অনেক বাড়বে, আর নিফটি আইটি ইন্ডেক্স এই বৃদ্ধির অন্যতম সূচক। আইটি সেক্টর মিউচুয়াল ফান্ডের 1 বছরের রিটার্ন প্রায় 5%। এই মাল্টিক্যাপ ফান্ডগুলি প্রায় 18% রিটার্ন দিয়েছে। আইটি শেয়ারগুলির কর্মক্ষমতাও মন্থর হয়েছে। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, কেন মিউচুয়াল ফান্ডগুলি এই খাতে বাজি ধরছে যখন আইটি শেয়ারের পারফরমেন্স অত্যন্ত দুর্বল? ভারতে বেশিরভাগ আইটি ফান্ড শেয়ার বাজারে নথিভুক্ত আইটি সংস্থাগুলিতে বিনিয়োগ করে। আইটি সেক্টরকে বিশ্বজুড়ে উদ্ভাবনী প্রযুক্তির পথিকৃৎ বলে বিবেচনা করা হয়। যদি আমরা দীর্ঘমেয়াদের দিকে তাকাই, তাহলে নিফটি আইটি সূচকে বিনিয়োগকারীরা গত 10 বছরে প্রায় 17% বার্ষিক রিটার্ন পেয়েছেন। অন্যান্য সেক্টরের তুলনায় যা বেশ ভালো। এই ফান্ডগুলি তাদের সম্পদের 80% আইটি সেক্টরের কোম্পানিগুলিতে বরাদ্দ করে থাকে। বিশেষজ্ঞরা অবশ্য বলছেন যে আজকাল আইটি সেক্টরে একটি কারেকশন দেখা যাচ্ছে। এর কারণে আইটি শেয়ারের ভ্যালুয়েশন গত 1 বা 2 বছরে বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে। কোভিডের সময় সুদের হার কম ছিল এবং টেকনোলজি সেক্টরের পারফরমেন্স ছিল বেশ ভালো। তবে সুদের হারের কারণে আইটি শেয়ারগুলি হোঁচট খেয়েছে। বিশেষত টেক কোম্পানিগুলি এই ক্ষতির সম্মুখীন হয়েছেন। ভবিষ্যতে সুদের হার বৃদ্ধির ঘটনা যে দেশে ঘটেছে তার ইতি হতে পারে। প্রযুক্তি কোম্পানিগুলির নিরাপদ মিডিয়াম টার্ম বৃদ্ধির ইন্ধন রয়েছে। তবে মন্দা বা আর্থিক শ্লথতার যে কোনো পরিস্থিতি এই কোম্পানিগুলির উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এখন প্রশ্ন হলো, আইটি ফান্ডগুলি আসছে, তাতে বিনিয়োগ করা কি আদৌ উচিত কাজ হবে? এপসিলন মানি মার্টের প্রোডাক্ট হেড নিতিন রাওয়ের পরামর্শ, ভারতীয় আইটি সেক্টর দীর্ঘমেয়াদে ধারাবাহিকভাবে ভালো পারফরমেন্স করেছে। সম্প্রতি খারাপ পারফরমেন্সের কারণে শেয়ার ভ্যালুয়েশন বেশ কমেছে। আর্থিকভাবে শক্তিশালী কোম্পানিগুলির শেয়ার পাওয়া যাচ্ছে কম দামে। এনএফওতে বিনিয়োগ করা অবশ্য বেশ কিছুটা ঝুঁকির, কারণ অতীতের পারফরমেন্সের কোনো তথ্যই নেই। ভবিষ্যৎবাণী করা কার্যত চ্যালেঞ্জিং হয়ে উঠছে। যদি কোনো এনএফও একটি নতুন ধারণা নিয়ে আসে এবং একজন বিনিয়োগকারী যদি আরও ঝুঁকি নিতে ইচ্ছুক হন, তবেই তারা এতে বিনিয়োগের কথা ভাবতে পারেন। বেশ কিছু ভারতীয় আইটি কোম্পানির ম্যানেজমেন্ট বেশ ভালো, তাদের ভালো কর্পোরেট গভর্নেন্সও আছে। আয় বৃদ্ধির কথা বিবেচনা করে দীর্ঘমেয়াদী ট্র্যাক রেকর্ডও ভালো। গত 1 দশকে আইটি সেক্টর সূচক নিফটি 50-কে ছাড়িয়ে গেছে। সুতরাং আইটি শেয়ারের বর্তমান দুর্বলতায় আইটি ফান্ডে বিনিয়োগ করে সুবিধা নেওয়া যেতেই পারে। অ্যাক্সিস সিকিউরিটিজের একটি রিসার্চ অনুসারে অর্থনৈতিক মন্দা এবং শ্লথতার প্রেক্ষিতে অদূর ভবিষ্যতে ভারতীয় আইটি শিল্পের সামনে চ্যালেঞ্জ রয়েছে। তবে এর দীর্ঘমেয়াদী সম্ভাবনা বেশ আশাব্যঞ্জক। আশা করা হচ্ছে চলতি অর্থ বছরের দ্বিতীয়ার্ধ থেকেই এটি আবারও বাড়তে শুরু করবে। এই পরিস্থিতিতে বিনিয়োগকারীরা যারা দীর্ঘমেয়াদী সম্পদ সৃষ্টির লক্ষ্য রাখেন এবং আইটি সম্পর্কিত ইকুইটি বা ইকুইটি সম্পর্কিত ইনস্ট্রুমেন্টগুলিতে বিনিয়োগ করে লাভবান হতে চান, তারা বিনিয়োগের বিষয় ভাবনা চিন্তা করতে পারেন। এগুলি হলো সেক্টরাল ফান্ড। বিনিয়োগকারীদের মনে রাখতে হবে যে এগুলিতে তুলনামূলকভাবে ঝুঁকি বেশি, তবে এই তহবিলগুলি বেশি রিটার্নও দিতে পারে। যারা বেশি ঝুঁকি সহ্য করার ক্ষমতা রাখেন, তাদেরই একমাত্র এই ফান্ডে বিনিয়োগ করা উচিত।